আজকের আলোচ্য বিষয় হলো ঘুম। আমরা অনেকেই মনে করি যে একটু যদি আমরা কম ঘুমাই তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতে পারে, বা একটু যদি বেশি ঘুমাই তাহলে কি হতে পারে। অনেকে আছেন বলেন, দেখবেন যে আমার তো 4-5 ঘন্টা ঘুমালেই হয়ে যায়। আবার কেউ কেউ বলেন আমার 6-7 ঘন্টা না ঘুমালে আমার ঘুমটা কমপ্লিটই হয় না, আমার শরীর চলতেই পারে না পরের দিন। প্রত্যেকটা মানুষের কিন্তু স্লিপ ওয়েক সাইকেলটা আলাদা আলাদা হয়। কেউ কেউ হন শর্ট স্লিপার, কেউ কেউ হন হচ্ছে গিয়ে লং স্লিপার। এটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষের বডি ওয়াইজ তার কিন্তু বডি ক্লকটা সেভাবেই কিন্তু সেট করা থাকে। আপনি যার এগেনস্টে গিয়ে কখনোই কোনো কাজ করতে পারবেন না। তবে যদি আপনি 2-1 দিন বা 1 সপ্তাহ যদি এই রিলেটেড কোনো সমস্যা হয় যে আপনাকে রাত জাগতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সমস্যাটার হয়তো প্রভাব এত বেশি না ছড়ালেও যদি সেটা দীর্ঘমেয়াদী হয়, যে আপনি দীর্ঘদিন রাত্রে আপনি ফোন ব্যবহার করছেন, বা হচ্ছে গিয়ে কি আপনি লাইট জ্বালিয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে রাত্রিবেলা, সেই সময় যেটা এফেক্ট করে সেটা হলো মেলাটোনিন নামক একটি হরমোন, যেটা আমাদের ব্রেন থেকে সিক্রিয়েটেড হয় এবং যেটা আমাদের ঘুমের ক্ষেত্রে একটা বিশাল আকারের ভূমিকা পালন করে। যদি এই মেলাটোনিন সিক্রিয়েশনে কোনো রকমভাবে বাধাপ্রাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে ইরিটেশন, তারপরে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, তাছাড়া হচ্ছে গিয়ে কি মেমোরি ফর্মেশনের সমস্যা, এছাড়া হচ্ছে গিয়ে কি বডি রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে সমস্যা, এছাড়া হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির সমস্যা, নানান রকমের সমস্যার কিন্তু সম্মুখীন আপনি হতে পারেন। তাই ঘুমটাকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করা কোথাও গিয়ে আমাদের কিন্তু দরকার। ঘুমের সময় অন্তত 1 ঘন্টা আগে ফোনটাকে চোখ থেকে সরিয়ে রাখুন, যাতে করে সেই এফেক্টটা আপনার চোখে দীর্ঘস্থায়ী না হয়। কারণ ব্রেন ফোন এই ব্যবহার করার ঠিক 1 ঘন্টা পরে কিন্তু নিজে সে ঘুমোতে যায়। তাই আপনার শরীরের সাথে সাথে ব্রেনের যদি রেস্টটা প্রপারলি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মেমোরির যে প্রবলেমটা সেটা কিন্তু হতে পারে। তাই যখনই আপনি ফোন ব্যবহার করছেন বা আপনি ঘরে লাইট ব্যবহার করছেন, চেষ্টা করুন ঘুমের সময়টাকে ছেড়ে রেখে অন্য সময় ব্যবহার করতে, এবং সেই সময়টা যাতে ঘুমের সময়টা যাতে বডি টেম্পারেচার কম করে রাখা যায়, বা যদি একটা কোনো সুদিং মিউজিক আপনি চালাতে পারেন, বা কোনো রকম কোনো স্মেল আপনি যদি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অনেক সময় আমাদের যে ঘুম সেটা চাহিদা কিন্তু খুব সুন্দরভাবে পূরণ হতে পারে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে ঘুম কম হওয়ার ফলে কিন্তু দীর্ঘ সময় যদি আপনি ফোন ব্যবহারে আক্রান্ত হয়ে পড়েন, বা নানান কারণে কিন্তু এই ইনসমনিয়া নামক যে ঘুমের অসুখটি সেটাতেও আপনি আক্রান্ত হতে পারেন। তাই কোনো বিষয়কে নিয়ে অতিরিক্ত বিভ্রান্ত না হয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন।